অন্য হাদিসের মাঝে নবীজি একটা দোয়া ফরমাইন, যে দোয়াটা আমরা আলিম হলে শিখাইয়া দিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান। ফুড়ুকা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জুরে হোক আমিন। আমিন। ই দোয়া পড়েন যেন লাভ কিতা পয়লা ওখান হইলে লাভ হইল মুমিন মুসলমানের নিয়তর মাঝে আল্লাহ নেকি দান করে। আর এই নিয়তটা বড় সহি এক নিয়ত। আল্লাহ রসুল শিখাইছেন, আল্লাহ তুমি আমার রজব শাবানের বরকত ফজিলত নিয়ামত দান করো, আর হায়াতি জিন্দগির রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দাও। হোক আমিন। আমিন। এক বিষয় তুললে ভাই আপনি আলিম রেজিকা যে কোনো একজন আলিম রেজিকা এক বিষয় তুললে প্রাসঙ্গিক বহুত কথা আয়। জি অনেক কথা এখানের মাঝে হয়তো আমার ভাষা সুন্দর নাই বা আমি সুন্দর করে মারতাম পারি না, যে কারণে কিছু মানুষের হয়তো অনেক সময় গিয়ে সত্য কথা তো গিয়ে আসি না, তো সেটা ইগনাইন তুলিয়া দেয় না সারা না দিয়া খালি হকান বাঁচিয়ে তো এমন বিজালায় যেটা ইকান দেখলো ইগে কইল ইয়া আল্লাহ ইগে আর কি ঠিক ছিল খালি ওটা ইচ্ছা মোর মরা মুর্দা তুলিয়া যা আসলে সারাইরে বড় ইলাকা চাটনি করে বড় দুঃখ লাগে আমার। আমি অনুরোধ করবো আপনারা ধৈর্য ধরে বইতে এবার একটা অন্তত পক্ষে 2-4টা কথা আমরা জীবনের সঙ্গী বানাইতাম। হুকা আমিন। রাজি আছেন নিশা? পরওয়ারদিগারে আলমের দুনিয়ায় যত নিয়ামত দিচ্ছেন প্রত্যেকটা নিয়ামতের মাঝে মর্যাদাত আল্লাহ বেশম করে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। সব মাটি এক সমান নিচা মাতুকা মাটির মাঝে বেশম আছে না নাই? আছে। তাম সৃষ্টি জগতের মাঝে সবচেয়ে দামি মাটি কোন মাটি হোক আছে? মদিনা মুনাওয়ারার মাটি। সুবহানাল্লাহ। সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মাটি ফতোয়া দিয়েছেন হে আল্লামা ইমাম মালিক রহমতুল্লাহ। সুবহানাল্লাহ। ইমাম মালিককে ফতোয়া দিয়া গেছেন যে সারা পৃথিবীর মাঝে সবচেয়ে সম্মানী মাটি হইল মদিনা শরীফের মাটি। আর আল্লাহ রসুলে ফরমাইন আমার মদিনার মাটি খাকে শিফা, কিয়ামত পর্যন্ত সব বেমারের ঔষধ আল্লাহ বানায়। সুবহানাল্লাহ। মদিনার মাটির লাগে আর দুনিয়ার কোন মাটির তুলনা চলবে না। মাতুকা সারা পৃথিবীর মাঝে যত কবরস্থান হল আছে সব কবরস্থানের উপরে 2টা কবরস্থানের মর্যাদা। এক কবরস্থানের নাম হইল জান্নাতুল বাকি। সুবহানাল্লাহ। যে জান্নাতুল বাকির মাঝে আমার নবীজির প্রিয় 10,000 সাহাবী আরাম ফরমাইছে। আমার নবীজির পবিত্র জবান দিয়া বার হইছে এই কবরস্থান হইল জান্নাত। সুবহানাল্লাহ। যে কবরস্থানের মাঝে খাতুনে জান্নাত হযরতে মা ফাতেমা আরাম ফরমাইছে। নবীজির কলিজার টুকরা হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা এর কবর। সুবহানাল্লাহ। দ্বিতীয় জান্নাতের টুকরা জান্নাতুল কবরস্থান হইল জান্নাতুল মুআল্লা মক্কা শরীফের কবরস্থান, যে কবরস্থান হযরতে মা খাদিজাতুল কুবরা আরাম ফরমাইছেন। জুড়ে হন সুবহানাল্লাহ। তাহলে সারা দুনিয়ার মাঝে এই 2 কবরস্থানের লগে আর কোনো কবরস্থানের তুলনা চলবে না। আমরা দেশ বাক্কা কবরস্থান নামও তা দিলেই যাচ্ছে। আচ্ছা আমি যা জানি না শুনছি শ্রীমঙ্গলে কবরস্থানের নাম বুঝিল খেলে বুঝিছে আল্লাহ জানরা গ্র্যান্ড সুলতানের হান্দা খেলে। আমার ভাই এখন বন্ধু এখন দুনিয়ায় বহুত পাহাড় আছে কিন্তু সব পাহাড়ের মর্যাদা সমান না। জি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উহুদের পাহাড়ে আমি নবীরে মহব্বত করি, আমি নবীও উহুদের পাহাড়ে মহব্বত করি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন উহুদের পাহাড় আমি নবীর লগে জান্নাতি হই। জুরে হয় না সুবহানাল্লাহ। কত বড় কথা। সারা দুনিয়ার হাজি সাহেব বলে 2টা পাহাড়ে বড় মহব্বত করেন। এক পাহাড়ের নাম হইল
সফা পাহাড় আর একটার নাম হইল মারওয়া পাহাড়। যদি মোহব্বত না করেন ই পাহাড়ের উপরে দৌড়ানি হাদিসা বলা লাগিব আজীব মাতুই না আল্লাহ আজীব তাইলে বোঝা গেল সম্মানী পাহাড় গুলো আছে নাই নি। আপনারা কুলাউড়া তো ময়দান আছে, ফেসগঞ্জ ময়দান আছে, বাংলাদেশে বহুত ময়দান আছে। আরফার ময়দান খানার কোন ময়দান আছে? জি যদি কোনো বন্দী কইন বলে না অমুক জায়গার দ্বিতীয় আরফার ময়দান বলে রে তুমি তো আর হইতে পারবে কত দ্বিতীয় আর তৃতীয় হইয়া মানুষে যেমন কইন বলে কিতার তোলা মিলে আগর তোলা আর উগার তোলা মিলে ওই আরফার ময়দান আর ওই আমরা ময়দান ওটার লগে মিলে এবার কোনো সুযোগ আছে নেই না। এখানে আল্লাহ রসুল্লাহ ফরমায় আদম আলাইহিস সালামরে যেদিন আরফার ময়দান আল্লাহ কবুল হল্লা ওদিন তো কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী সহ সমস্ত মুমিন মুসলমানের লাগি 9 জিলহজ্জারে আল্লাহ মাফির দিন ঘোষণা করে দিলেন। তাম পৃথিবীর মাঝে যত গাছপালা আছে তার মাঝেও দামি গাছ সকল আছে। তাম সৃষ্টি জগতের মাঝে যত পাথর আছে তার মাঝে দামি পাথর আছে। মাথুই না সব গোর বানাইবার পাথর আর আঙ্গুলের আংটির পাথর দাম সমান নিরাবে আর সারা দুনিয়ার পাথর আর হজরে আসওয়াদ যোগ্য হাওটার নামও পাথর দাম সমান না সব। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হজরে আসওয়াদের খান্দাত গেছেন গিয়া হযরত উমরের চুমা দেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হজরে আসওয়াদের চুমা দেন। চুমা দেই না ডাক দিয়া কইন রে হজরে আসওয়াদ আমি তোমারে চুমা দিতাম না যদি আমার নিজের চৌকে রহমতুল্লিল আলামিন রে তোমার মাঝে চুমা দেওয়াত না দেখতাম। সুবহানাল্লাহ। আরে হযরে আসওয়াদ আমি মনে করি তোমার মাঝে লাভ করার ক্ষমতা নাই, তোমার মাঝে ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। আমি যেদিন দেখছি নবী কামলিওয়ালা তোমার মাঝে চুমা খাইছেন ও দিন তো আমি তোমার মাঝে চুমা খাই। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফরমাইন ভাই ও ভাই উমর তোমার এই কথা গাই সুন্দর হইল না। হজরে আসওয়াদের লাভ করার ক্ষমতা আছে, ক্ষতি করার ক্ষমতা আছে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন হজরে আসওয়াদের মাঝে কোন মুমিন মুসলমানে যদি ডাইনাত লাগাই দিত পারে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি ডাইনাত লাগাইছে না যেন আল্লাহর কুদরতি ডাইনাতুর লগে মুসাফা করি লাইছে। হজরে আসওয়াদের মাঝে কোন মুমিন মুসলমানে যদি চুমা খাই দিত পারে এই মানুষটা হজরে আসওয়াদ চুমা খাইছে না গোয়া কি আল্লাহর কুদরতি ডাইনাতুর মাঝে চুমা খাই দিছে। সুবহানাল্লাহ। তাইলে সত্যি করে হকাই পাথরের দাম আছে না নাই? জি আছে। আমার ভাই যেমনি ভাবে সৃষ্টি জগতের প্রত্যেকটা নিয়ামতের মাঝে আল্লাহ সম্মান সম্বেশ করে দিছেন ঠিক তেমনি ভাবে 12 মাসের মাঝে আল্লাহ 12টা মাসের মর্যাদা আল্লাহ সম্বেশ করে দিছে। সুবহানাল্লাহ। আপনারা কি দেখেন 12 মাসের দাম সমান নেই? জি বেশ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায় 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানী মাস হইল রমজানুল মুবারক। জুরে হোক সুবহানাল্লাহ। 12 মাসের মধ্যে সবচেয়ে সম্মানী মাস হইল রোজা মাস। আর আল্লাহর রাসূল ফরমায় রোজা মাস হইল আমার উম্মতের মাস। জুরে হোক সুবহানাল্লাহ। হাদিস শরীফের মাঝে রাসূল ফরমায় রজব শাহরুল্লাহ, রজব হইল আল্লাহর মাস। দয়া করি হোক রজব কার মাস? আবার হোক রজব কার মাস? আল্লাহর মাস। রজব যদি আল্লাহর মাস হইতে বাকি 11 মাস কুলাউড়ার মাস বানাইছেন
হাও 11 মাসের তো আল্লাহর মাস তেখানে নবী কইলা রজব আল্লাহর মাসের মাঝে কৌশল কিতা রহস্য কিতা নিশ্চয় কোনো কারণ আছে মাত্র কোরআন হুজুরে ফরমাইলো শাবানু শাহরি শাবান হইল আমি নবীর মাস জুড়ে কত সুবহানাল্লাহ ওয়া রমাদানু শাহরি উম্মতি আর রমজানুল মুবারক হইল আমার উম্মতের মাস সুবহানাল্লাহ বন্ধু যদি জিকাই আল্লাহর নবী রজব মাসে আল্লাহর মাস গনে গোছাইয়া দিলা আল্লাহর কাছে কোন জিনিসটা এত পছন্দনীয় যে জিনিসে আল্লাহ রজব মাসটারে বাঁচিয়া নিলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্য হাদিসের মাঝে নবীজি একটা দোয়া ফরমায়েন যে দোয়াটা আমরা আলিম হলে শিখাইয়া দেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ফুরকা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ও শাবান ওয়া বাল্লিগনা রমাদান জুরে হোক আমিন আমিন এই দোয়া পড়লেন জানো লাভ কিতা পয়লা ওখান হইলে লাভ হইল মুমিন মুসলমানের নিয়তের মাঝে আল্লাহ নেকি দান করে আর এই নিয়তটা বড় সহি এক নিয়ত আল্লাহ রাসূল শিখাইছেন আল্লাহ তুমি আমার রজব শাবানের বরকত ফজিলত নিয়ামত দান করো আর হায়াতি জিন্দেগির রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাই দাও হোক আমিন আমিন এর মাঝে নিশ্চয় বোঝা যায় না নিজের নবীজির কথা তো নেই রজব মাস আল্লাহর পক্ষ তো বিশেষ বরকত আছে কাজে আল্লাহ নবী বরকতর দোয়া আল্লাহর কাছে চাইছেন মাত্র আল্লাহর কাছে চাইছেন বরকত কিলা ইকান হইতে লম্বা সময় লাগবে কারণ ও আয়াত যাইতে আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতি নিশ্চয় আল্লাহ নবীর খাতিরে এই রাত্রে বরকতি করছে জুরে সুবহানাল্লাহ আমার ভাই আল্লাহ খেনে রজব মাসটারে পছন্দ করলা রজব মাস আল্লাহর মাস নবী খেনে হইয়া বলে আল্লাহ জগতের মাঝে যত কিছু সৃষ্টি করছেন সব কিছুর আল্লাহ পছন্দ করেন সব কিছুর আল্লাহ মহব্বত করিয়া সৃষ্টি করছেন কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের মাঝে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় আল্লাহর সবচেয়ে বেশি পছন্দ আল্লাহর সবচেয়ে বেশি মায়া হইলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাননি হুকাম দয়া করে জুড়ে কথা মাননি নবী আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় ইকান মাননি আলহামদুলিল্লাহ মানিল্লাহ কোনো বেজাল নাই যদি কোনো ভাই মানেন না এন্ড জিকাইন জানেন প্রত্যেক পয়গাম্বরের একটা উপাধি আছে যেমন ইব্রাহিম আলাইহিস সালামের উপাধি খালিলুল্লাহ মাতই না মুসা নবীর উপাধি কালিমুল্লাহ যে ঈসা নবীর উপাধি রূহুল্লাহ এইভাবে সব নবীগুলোর যে উপাধি হল আছে নিশ্চিত এটা উপাধি হলোর একটা অর্থ আছে আব্দুল্লাহ জিহাদি অর্থ কিতা এখানে আমার আপনার জিজ্ঞাইলাম নিশ্চয় জবাব দিতে হাবিবুর রহমান হাসানি অর্থ কিতা একটা জবাব দিতে আন্দাজে দিকে বলে না না জিহাদি অর্থ কিচ্ছু না এমনি লেখছি সুন্দর লাগে বলবেন কি লেখটা ভাতারে যাই কিনা সবটি উপরে মাতই না আর এগুলা বহুত জায়গার প্রশ্নের সম্মুখীন হয়েছি যদিও আমি বইলা তো নেই ইচ্ছাটা লাগাইছিলাম না কিছু ভাই মায়া করে লাগাইছে আর আল্লাহর হুকুম আল্লাহ প্রচার হয়ে গেছে জিহাদি অর্থ কি এখানে যদি আমার কোনো ভাইয়ে জিজ্ঞাসা আমি কেন জবাব দিতাম নাই যাব মাতুকা বিশেষ করে ইমিগ্রেশনের দিকে জিহাদি কিতা তোমার বংশ পরিচয় না কিতা না রে ভাই জিহাদ কিতা জাস্ট একটা উপাধি বা একটা লক্ষ্য এগুর অর্থ কিতা জাহাদুন মাদ্দাতুনে জিহাদ যদি আয় তাইলে এগুর অর্থ প্রাণান্তর চেষ্টা করা জি উলামা ইকরামুল আছে জিকার এগুর অর্থ হইল চেষ্টা করা প্রাণান্তর চেষ্টা মানে জীবন দিয়ে হইল চেষ্টা করা জিহাদ হইল 3 প্রকার দয়া করে হোক জিহাদ কয় প্রকার জিহাদ 3 প্রকার
এক নম্বর হইল ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে যদি কোনো ত্যাগ করার প্রয়োজন মনে করা হয়, দরকার পড়ে, তখন আপনার গাছ শক্তি থাকলে, ক্ষমতা থাকলে আপনি কিতা করতা ইসলামের লাগে আপনার জীবন বাজি রাখি আপনি ময়দানে গিয়া শরীক হাজির হয়ে যেতা। জীবন দিয়া হইল আপনার জীবনের বিনিময়ে এই জমিন আল্লাহর দিন রে আপনি টিকাইয়া রাখতেন। জুড়ে সুবহানাল্লাহ। এক নম্বর, যদি দেখা যায় যে এই ক্ষেত্রে আপনার শক্তি নাই বা এই ক্ষেত্রে আপনার কোনো ক্ষমতা নাই, পরিবেশ নাই, তো কিতা করতা? ইন্ন 2000-5000 মানুষে গান বাজনা কররা, আব্দুল্লাহ দেখ লাগিয়া হারমোনি মাইর করিয়া এই গান বন্ধ করতাম মাতকা লেতে কিতা করবো? লেরে বাবা ইন্ন গেলে আর কুটলা খাইব মাতই না, বাবা আমার যাওয়ারও দরকার নাই, মাইর করারও দরকার নাই। লেতে কিতা করতে হয়? আল্লাহ আপনারে জবান দিছে মাতকা, আল্লাহ আমারে জবান দিছে, আমার জবান দিয়া আমার কথা দিয়া আমি জীবন নেওয়ার চেষ্টা করবো যে তুমি তাই যে কাম কররা এটা অন্যায় কাম কররা, তুমি তাই যেটা কররা এটা গুনার কাম কররা, তুমি তাই যেটা কররা এগুলো আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে চরণ কাম কররা। ঠিক না? ঠিক না? যখন আমি আমার জবান দিয়ে এই কাণ্ডের চেষ্টা করবো, এটা একটা জিহাদ করছি। আমি কিতা করছি? দয়া করে কাকা কিতা করছি? জিহাদ করছি। বলে না ওটা হাত গেলেও বিপদ, ইলা অনেক সময় পরিবেশ হয়ে যায় না, হয়ে যাবে। কিন্তু আল্লাহ শুক্রিয়া আমরা ক্ষেত্রে আবু হয়েছে না, আমরা ক্ষেত্রে আবু হয়েছে না। ইলা হয়েছে যে মাজারও উরুস ওরাইবা আব্দুল্লাহ দরুয়াজর কইতে কইতে অত কান্ন কইছে যে কিন্তু উরুস ওরাইরা মরি যাও চাচা, কিয়ামত পর্যন্ত তোমার উরুফে শুরু কইছে যে কিন্তু গায়ে হলুদ করাইরা ইলা হয়েছে গাঁর সবচেয়ে বড় বেটা যে গিয়ে গায়ে হলুদ করে। আমি কইছি যে গায়ে হলুদ করাও, মনে রাখিও তুমি যে কাম করিয়া যাই রে ই সিলসিলা যতদিন জারি রাখবে অতদিন তোমার বদলা যাই মা তুদরা দিবি। সুদ খাইরা গুছ খাইরা কইছি ইটা খাওয়াতো না শুয়োরের গুছ তার ভাই খানা খাই। আমার লাগানে মেসা হইলে হয়তো ইমামতির ডরাইতে, আমার তো ইমামতিও নাইতে আর ডরাইতাম থাকলে তো যাইছে পাতই না। বুঝে আপনি বিরোধ একটা ইসলাম বিরোধী কাজ এগুলোর পক্ষে আপনার জান দিয়ে আপনি মাথা, এটা একটা জিহাদ মাথুকে এটা আর যদি আওটা সম্ভব না হয় তে আমি কিতা করতাম বলে অন্তর দিয়ে ঘৃণা করতাম, মাথুকে কিতা করতাম আওটা একটা জিহাদ মাত বুঝাইতে পারছি। যাক কথা প্রসঙ্গে আইছে হইলাম, প্রত্যেক নবী পয়গম্বরগুলোরে আল্লাহ যে উপাধি বা লকব দিছে এগুলার এক একটা অর্থ আছে। অর্থ আছে না হিসাব? রূহুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে রূহ দেওয়া হয়েছে, যে ক্ষমতা দেওয়া হয়েছে ঈসা নবীর, আল্লাহ তাহলে এমন বিশেষ ক্ষমতা দিছিল ফাঁকিরে ফেক দিয়া ফাঁকি বানাইয়া মাটি দিয়ে ফাঁকি বানাইয়া কুম বিজনিল্লাহ উড়িয়া গেছে। বিশেষ ক্ষমতা নাই মাত্রই না কেন হাজারো বছরের পুরানা কবরস্থানের খান্দাত গিয়া কইছেন কুম বিজনিল্লাহ, সাথে সাথে খবর পাঠিয়া দিতা মানুষ খাড়াইয়া সালাম দিয়েছে। তাইলে বুঝা গেল লকবে উফাদ দিয়ার কাছে মাত্রই না কেন মিল আছে। কালিমুল্লাহ যেইন আল্লাহর লগে কথা কইছে, হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে সরাসরি কথা কইছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জিকাইছে মাতাইছে আল্লাহ জিকাই মা তো কি দাদান কই লাঠি, এর বাদে কই নগদি গাছের পাতা পাড়ি, এর বাদে কই বকরি চড়াই, এর বাদে কই নিগুদিয়া ও সব বেশে মাতুরা ও যে মাতিছেন আল্লাহর লগে মাতার কারণে তাই নিয়ে গেছেন কালিমুল্লাহ খালিলুল্লাহ। যান জীবনের যত ত্যাগ সব কিছু করছেন কেবলমাত্র আল্লাহর খুশি করার লাগে। সুবহানাল্লাহ। যতটা আইছে সত্তার মোকাবেলা করছেন কারে খুশি করার লাগে? আল্লাহরে। আগ্নিত পড়িস তা জিবরাইলে কই সাহায্য করি না, তুমি সাহায্য করতে দিতা আমরা ওইটা কইলাম না, আবার জিকাই পারছো ওলা বিপদে আবার জিকাইতে। ইব্রাহিম আলাইহিস সালাম রে জিবরাইলে কইল যে ও ইব্রাহিম
আল্লাহ মরে নূরের 600 বাগা দিছে ইশারা করবো নমরুদের আগুন শেষ কোন দরকার নাই তুমি কিতা সাহায্য আমার আল্লাহ দেখুন না নি আমি যেন কিতার লাগে তার দুশ্মন হয়েছি আমি তো তোমার কারণে দুশ্মন হয়েছি না আমি তো আল্লাহর নাম উনানির কারণে তো দুশ্মন হয়েছি তাহলে জীবনের যা কিছু করছেন কারে খুশ করা আল্লাহ রে মালতোকা খারে আল্লাহ রে